নমস্কার বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। তো আজকে আমার রেসিপি রুই মাছের কালিয়া। দেখতে যতটা না সুন্দর, খেতে অত্যন্ত সুস্বাদু এবং টেস্টি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। রুই মাছের কালিয়া বানানোর জন্য আমি এখানে 1.5 কিলো সাইজের একটি রুই মাছ নিয়েছি। রুই মাছটিকে ভালো করে আঁশ ছাড়িয়ে কেটে নেব। দেখুন, সব আঁশ খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার মাছটিকে কেটে নেব। মাছটির পেটে অনেকটাই ডিম আছে। তো কে কে মাছের ডিমের রেসিপি চাও কমেন্টে জানাবেন। মাছের ডিম দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি বানানো যায়। তো আপনারা কে কে মাছের ডিমের রেসিপি চান অবশ্যই কমেন্টে জানাবেন। তো মাছটিকে আমি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এরপর মাছটি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। মাছটি খুব সুন্দরভাবে পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ দেবেন, হলুদ, সব মাছগুলিকে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছগুলি আমি মাখিয়ে নিয়েছি। এরপর এটি কড়াই গরম হতে দিয়েছিলাম। মাছ ভাজার জন্য পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপর একটু একটু করে মাছগুলিকে দিয়ে দিতে হবে। মাছগুলি ভাজা হতে থাক, ততক্ষণে দেখে নিই কি কি মশলা লাগছে। এখানে নিয়েছি টমেটো কুচি, আদা, জিরে ও শুকনো লঙ্কা। একটা মিক্সিং জার নিয়েছি, তাতে দিয়ে দিলাম জিরে, আদা, লঙ্কা এবং অল্প পরিমাণে জল দিয়ে এটি পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন, সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। মিক্সিং জারটা ধুয়ে নেব, ধুয়ে জলটি নিয়ে নেব। এরপরে ওই একইভাবে টমেটোগুলি পেস্ট করে নেব। টমেটোগুলিকেও খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। একটি পাত্রে ঢেলে নেব। ততক্ষণে মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। এরপর অপর পিঠটাও একইভাবে ভেজে নেব। দেখুন, খুব সুন্দর লাল লাল ভাবে ভাজা হয়েছে। এরপর মাছগুলিকে তুলে নেব। সব মাছগুলিকে তুলে নিয়েছি। একইভাবে বাকি যে মাছগুলি ছিল ভেজে নিতে হবে। এক পিঠটা ভাজা হয়ে গেছে, অপর পিঠটাও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন, খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এরপর তেল ঝরিয়ে একটি পাত্রে তুলে নিতে হবে।
সব মাছগুলিকে একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এরপর আর কি লাগছে দেখে নিই। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। তো ওই তেলেতেই দিয়ে দেবো গোটা গরম মশলা, একটা এলাচ, দারচিনি আর লবঙ্গ নিয়েছি। শুকনো লঙ্কাটিকেও দিয়ে দেব, দিয়ে সুন্দর গন্ধ আসা পর্যন্ত ভেজে নেব। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলি হালকা লবণ দিয়ে দেবো, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন হালকা করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেবো রসুন বাটা, রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেবো বেটে রাখা মশলা, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেবো টমেটোর পেস্ট, এরপর দেবো অল্প হলুদ গুঁড়ো। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হালকা আঁচে মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল, জল দিয়ে খুব ভালোভাবে সবকিছুকে আবারও মিশিয়ে দিতে হবে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, লবণ দিয়ে আবারও মিশিয়ে দেব। মশলাটিকে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। মশলাটি সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেবো মাছ, সব মাছগুলিকে দিয়ে দেব। সাত থেকে 8 মিনিট মাছটিকে সেদ্ধ হতে দিতে হবে। 7 থেকে 8 মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি। এরপর দেখুন কত সুন্দর কালার হয়েছে। এখন পুরোপুরিভাবে রুই মাছের কালিয়া রেডি। তো আপনারা এভাবে বাড়িতে বানাবেন, আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।